দেখো তাহলে আমরা কি শিখবো আজকে? আমি এখানে লিখছি হোয়াই টু প্লাস ভার্ব। এই হোয়াই টু প্লাস ভার্ব দিয়ে আমরা সহজেই কিভাবে ইংরেজি থেকে কাউকে প্রশ্ন করতে পারি, বাক্যকরণ করতে পারি ইনশাআল্লাহ আজকে আমরা এই ক্লাসের মধ্যে শিখবো ইনশাআল্লাহ। এখন আমাদের সর্বপ্রথম জানতে হবে যে হোয়াই শব্দের অর্থ কি। আমরা সবাই জানি হোয়াই শব্দের অর্থ হচ্ছে কি রে, কেন। আর আমি এখানে লিখছি হোয়াই টু প্লাস ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে যেগুলো ভার্ব তো ক্রিয়া না রে, যেগুলো আমরা করি আর কি ওই কাজগুলো। এখন আমি যদি এখানে লিখি যে কি হোয়াই টু প্লে, কি লেখা আমরা প্লে। হোয়াই টু প্লে, আমাদের বুঝতে হবে যে প্লে শব্দের অর্থ কি, খেলা। তাহলে হোয়াই টু প্লে শব্দের অর্থ হবে কেন খেলতে হবে, কেন কেন খেলতে হবে, কেন খেলতে হবে। এখন যা লিখি এখানে কেন আসতে হবে, কেন আসতে হবে। এখন আমরা সবাই জানি যে হোয়াই টু কাম, সরি হোয়াই টু রেখে আমরা কি দিব, প্লাস কি দিব কাম, তাহলে কি হবে কেন আসতে হবে। তাহলে কি হবে হোয়াই টু কি রে, আচ্ছা ইংরেজি কাম। এখন যদি বলা হয় যে কেন বাড়ি আসতে হবে, কেন বাড়ি, এখানে বাড়ি বাড়ি আসতে হবে কি হবে হোয়াই টু কাম হোম। বড় করা যাবে না, এভাবে বাক্য বানাতে যাবে কি যাবে না, যাবে ইনশাআল্লাহ। এখন আমি লিখি যে কেন যেতে হবে। এখন আমার জানতে হবে কি যে এখানে ভার্ব কি, ভার্ব কি যাওয়া না রে, যাওয়া বা যেতে হবে, এটা কি ভার্ব না রে। তাই ভার্ব যাওয়া ইংরেজি কি রে, গো, কি রে গো। তাহলে কি হবে হোয়াই টু গো, বলো কি হবে হোয়াই টু গো। এখন আমি যদি এখানে লিখি কি যে এখন আপনারা তোমরা বলো যে কেন করতে হবে ইংরেজি কি হবে হোয়াই টু ডু, হোয়াই টু ডু, হোয়াই টু কি রে ডু। এখন প্রশ্ন করা হয় যে হোয়াই টু ক্লিন, বলো কি হবে রে ক্লিন শব্দ অর্থ পরিষ্কার করা, কি করা হোয়াই টু ক্লিন শব্দ কি হবে কেন পরিষ্কার করতে হবে। আচ্ছা এখন যদি বলা হয় যে হোয়াই টু ক্লিন হ্যান্ড, তাহলে কি হবে হ্যান্ডস, হাতগুলো কেন পরিষ্কার করতে হবে। এখানে কি লিখলাম এইচ এ এন ডি এস, হ্যান্ডস। হ্যান্ডস মানে কি রে হাতগুলো না রে। প্রশ্ন করা হয় যে কেন হাতগুলো পরিষ্কার করতে হবে, আমি কি লিখবো হোয়াই টু ক্লিন হ্যান্ডস। এখন যদি বলা হয় কেন বইটি পড়তে হবে, বলো কি হবে ইংরেজি। আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে কি করবো এই যে হোয়াই কি হোয়াই টু ভার্ব দিয়ে পড়া ইংরেজি কি রিড, কি পড়বো রে বই, বুক। তাহলে কি হবে ইংরেজি বলো হোয়াই টু রিড বুক, হোয়াই টু রিড বুক। এখন যদি বলে আমি লিখি এখানে কেন বাজারে, কি রে বাজারে যেতে হবে। আমি প্রথমে কি লিখবো বলো তোরে হোয়াই টু, কি লিখবো হোয়াই টু, কি লিখবো বলো হোয়াই টু প্লাস কি ভাবে না কি রে কি যাওয়া না রে, যাই না কি বলো তোরে গো, গো টু মার্কেট, কি রে আই বাজার কি মার্কেট না রে মার্কেট। তাহলে কি হবে হোয়াই টু গো মার্কেট, হোয়াই টু গো মার্কেট। এখন যদি আমি এখানে লিখি যে কেন ভাত খেতে হবে, কেন কেন ভাত খেতে হবে, প্রথমে কি লিখবো, প্রথমে কি লিখবো রে হোয়াই কি লিখবো হলো হোয়াই টু। আর খাওয়া ইংরেজি কি রে ইট, কি হবে ইট, হোয়াই টু ইট কি রে কি খাবো আমরা ভাত, তাহলে রাইস কি হবে বলো হোয়াই টু রিড রাইস, হোয়াই টু রিড রাইস। এখন যদি বলা হয় কেন ঘুমাতে হবে হোয়াই টু স্লিপ। এখন যদি বলা হয় যে কেন বাড়ি আসতে হবে ইংরেজি কি হবে হোয়াই টু কাম হোম। এখন যদি বলো আমি যদি বলি যে কেন, আপনারা দেখা আগে দেখো কেন পানি
পান করতে হবে। ঠিক আছে, কেন পানি পান করতে হবে? তাহলে প্রথমে কি লাগবে বলো তো? হোয়াই কি লাগবে? হোয়াই টু কি? এখন পান করা গেছে কি রে? ড্রিঙ্ক। কি রে বলো? হোয়াই টু ড্রিঙ্ক কি হবে? পানি গেছে কি? ওয়াটার। কি রে বলো তো রে? তাহলে কেন পানি পান করতে হবে? এখন প্রশ্ন করা হয় কেন দুধ পান করতে হবে? হোয়াই টু ড্রিঙ্ক মিল্ক। এখন ভাই কেন জুস পান করতে হবে? জুস না, হোয়াই টু পান পান করা গেছে কি? ড্রিঙ্ক না, হোয়াই টু ড্রিঙ্ক জুস। জুস মানে কি? ফ্লোরস না রে। এখন তো বলা হয় যে কেন হাত ধৌত করতে হবে? তাহলে ইনশাআল্লাহ এই যে হোয়াই টু প্লাস ভাত দিয়ে এখন আমরা বড় বড় কথা তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ। এখন সবাই প্রশ্ন রেডি হয়ে যাবে সবাই।